কি ব্যাপার রানা? আমি তোমাকে কতক্ষণ ধরে কল দিচ্ছি, ফোনটা তো তোমার সামনেই আছে, এমন তো না ফোনটা তোমার কাছে নিয়ে কল ধরতে পারোনি। বুঝলাম না, হুট করে তোমার অফিস থেকে আসছো কেন? কেন আসবো না? হুট করে তুমি আমার সাথে যোগাযোগ অফ করে দিছো। আচ্ছা রানা, তুমি কি আমার সাথে রিলেশন রাখতে চাও না? নিশি, এখনই সব কথা কেন? দেখো, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু এখন আমার মন মানসিকতা বলো না। এখন আমি এই বিষয়ে তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি যাও, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। না, আমি কোথাও যাব না। আমার সাথে কথা বলতে গেলে তুমি হুটহাট করে গরম হয়ে যাও। আচ্ছা, তোমার সমস্যা কি? ও, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই তুমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছো, তাই না? আর এই জন্য তুমি আমাকে অবহেলা করছো। নিশি, এইসব আজে কথা বন্ধ করো। তোমার আমি বলতেছি আমার মন মানসিকতা ভালো না, আমি এই সমস্ত বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো, কিন্তু তারপর তুমি বারবার একই কথা বলতেছো। দেখো, তোমার যা মন চায় তুমি ঠিক তাই ভাবতে পারো, আমার তাতে কিছু যায় আসে না। শোনো আরেকটা কথা, আমার অফিস পর্যন্ত আসছে, ভুলেও কিন্তু আমার বাড়িতে পা দিও না। রানা, বুঝতে পেরেছি তুমি আমাকে বাড়িতে যেতে কেন না করেছো। নিশ্চয়ই তোমার বাড়িতে কোনো ভেজাল আছে এই জন্য। আমি তোমার বাড়িতে তো যাবই। এই, আপনি কি? আপনি রানার ফ্ল্যাটে কি করছেন? কি ব্যাপার? কথা বলছেন না কেন? রানা কই? আসলে কি? আমি বুঝতে পেরেছি, সব হচ্ছে আপনার চালাকি। আপনি আমার বয়ফ্রেন্ডকে ভুলের মানে এভাবে বস করে রাখছেন, তাই না? দেখো, তোমার আমি চিনি না, তুমি যেটা ভাবতেছো এটা ভুল। চুপ করুন। কোনটা ভুল কোনটা সঠিক এটা আপনি আমাকে শিখাইতে চাইছেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, রানা কি আপনাকে বিয়ে করে বাড়িতে তুলেছে নাকি বিয়ে ছাড়াই? এমে চুপ থাকো, অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা করতেছো তুমি। কি উল্টাপাল্টা কথা আমি বলছি, তাই না? আপনারা উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন আর আমাকে দোষারোপ দিচ্ছেন। আপনার মতো নষ্ট মহিলার সাথে আমি কথা বলতে চাই না। রানা, 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 রানা কই তুমি? কি ব্যাপার, তুমি এখানে? তোমার আমি বলছি তুমি আমার বাড়িতে আসবে না। হ্যাঁ, বাড়িতে আসছো তো তুমি আমাকে নাই করবা না? কেন করবা না? বাড়িতে একটা মেয়ে না রাখতো, এই জন্য তো তুমি আমাকে না করবা। তাও কি বিয়ে করে রেখেছো নাকি বিয়ে ছাড়া রেখেছো? ও, বিয়ে তো দূরের কথা, তোমার মতো ছেলেরা বিয়ে ছাড়াই থাকতে পারে। একটা কথা না চাই নাই, কোনো কথা বলবো না। কি সব কথা বলতেছো তুমি সব? তুমি জানো উনি কে হয় আমার? তুমি জানেন উল্টা পাল্টা কথা বলতেছো, সে আমার কে হয় তুমি জানো? জানো না, উনি হচ্ছে আমার আপন মায়ের পেটের বড় বোন। কিছুদিন হয় আমার বোন তার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, যে কারণে আমি একটু ডিপ্রেশনে আছি। তাই আমি তোমাকে ফোন কল করিনি। আমি তোমাকে বলছি আমি এই মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর দিতে পারতেছি না, আমি একটু ঝামেলার মধ্যে আছি, পরে এক সময় বলবো। কিন্তু তুমি কোনো কথা না শুনেই আমার বাড়ি পর্যন্ত চলে আসছো। ঠিক আছে, বাড়ি পর্যন্ত আসতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমার বড় বোনদের নিয়ে এমন আজে বাজে কথা বলতেছো যা আমি সহ্য করতে পারতেছি না। আর আমি ভাবতেও পারি নাই তোমার মনে এতটা নোংরা। আচ্ছা, তুমি কি করে পারলা আমার এমন নোংরা চিন্তা করতে? একটা কথা উত্তর দাও তো আমারে, যে বোনের সংসার থেকে আমার বাড়িতে চলে আসছে, এইটা শোনার পর কোনো ভাইয়ের মাথা কি ঠিক থাকতে পারে? কি হইল, এখন চুপ করে আছে কেন? অপবাদ দাও, আর যত অপবাদ আছে আমার উপর দাও, আমার বোনের উপর দাও। তোমার মতো মেয়ের কাছে থেকে বেশ কিছু আশা করা যায় না। যারা বারবার বোঝানোর পরে সে বুঝে নাই, তারা আমি আর কি বলবো? শোনো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, তাহলে আমি কখন তোমার কি বলে ফেলাই আমি নিজেও জানি না। দাঁড়া বোন, বোন, তুমি আমার ভাইয়ের কথায় কিছু মনে করো না। আসলে তুমি তো না বুঝে আমার এত কিছু কইছো। হ্যাঁ আপু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি যদি অন্তত বুঝতে পারতাম যে আপনি রানার বোন, তাহলে এই ভুলটা আমি কখনো করতাম না। আপু, তাহলে আমি আসি। আসি মানে? তুমি কই যাবা? তুমি এই বাড়িতেই থাকবা। এই বাড়িতে থাকি মানে? কিন্তু রানা, রানা,